কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। স্মার্ট বাংলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে পতিত ওবায়দুল কাদেরের কথা, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সিপাহশালা। হাসিনার মতো দম্ভ এবং অহংকারে যেন মাটিতে পা পড়তো না তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ বিরোধিতা করলেই অপমান করত সভা সমাবেশে, ঠিক যেন হাসিনার মতোই অসভ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। মাসখানেক আগে যেখানে তিনি সব জায়গায় হুঙ্কার দিয়ে বেড়াতেন, সেই ওবায়দুল কাদের যেন কোথাও নেই। কর্মী সমর্থক সংঘহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বেড়ায়। ছাত্র জনতার আন্দোলনে দম্ভচূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। 1 ঘন্টার কম সময়েও দেশ থেকে পালাতে হয়েছিল তাকে, অথচ 16 বছর দেশে এক ভয়ঙ্কর শাসন জারি করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিএনপি সহ বিরোধী মত দমনে হামলার পাশাপাশি ছিল গুম খুন। গণভবনের চেয়ার আঁকড়ে ধরে রাখতে যেন হয়ে গিয়েছিলেন রক্তচোষা। অভিযোগ আছে তার নামে বিরোধিতা করলেই সে যেন খুনের মরিয়া হয়ে যেত। পৃথিবীতে সরানোর আগেই ঘুমাতে পারতেন না স্বৈরাচার শেখ হাসিনা। আধিপত্যবাদ ও ভারতের দাবিদারি করায় দাম্ভিক মুজিব কন্যাকে আশ্রয় দিয়ে মোদী সরকার, অথচ তাদের নিজের দলের নেতা নেত্রীকে ফেলে রেখে গিয়েছেন হাসিনা। হত্যাসহ বিভিন্ন ধরনের মামলায় কারাগারে আছেন অনেক মন্ত্রী এমপি। হাসিনা ভারতে থাকায় সবার প্রশ্ন, তার সিপাহশালা ও কাউয়া খ্যাত ওবায়দুল কাদের কোথায়? এই নিয়ে গত কয়েক মাসে বিভিন্ন খবর ছড়িয়েছে। কেউ কেউ বলেছে দেশ ত্যাগ করেছে, আবার কেউ কেউ বলেছে দেশেই আছে। তবে গুঞ্জন আছে যশোর সীমান্ত হয়ে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের এই কথিত নেতা ওবায়দুল কাদের। এখান থেকে দুবাই, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, কখনো বা বলা হয়েছে দিল্লি থেকে হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে কাদের। কিন্তু বিপদের দিনে যে হাসিনাও তাকে চিনতে চাইছে না। ওবায়দুল কাদের সরকার পতনের শেষের দিকে বেশ বিতর্কিত হন। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট বলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ছড়ানোর কথাও গম্ভীর সাথে বলেছিলেন একসময়ের ফাটাকেষ্ট খ্যাত নোয়াখালীর কাদের। দামি ঘড়ি এবং কোটটাই ব্যবহারে অভ্যস্ত সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী কে নিয়ে নিয়মিত ফেসবুকে ট্রোল চলত। দলের নেতাকর্মীদের কাছে চলনে বলনে অন্য রকমের নেতা ওবায়দুল কাদের সাংগঠনিক এক সভায় কাউয়া শব্দটি উচ্চারণ করেও সমালোচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকেও উধাও হয়েছিলেন এক সময়ের পরিবহন মন্ত্রী ও হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী ওবায়দুল কাদের। অথচ আজ তিনি কোথাও নেই। রাজনীতিতে ফেরার সুযোগ নেই নতুন বাংলাদেশে। ফলে গভীর অন্ধকার পালিয়ে বেড়াচ্ছেন কাদের, যেখানে অনুসূচনা ছাড়া কোনো কিছুই তার সঙ্গী নয়। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।